বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী অন্নদানগর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার মানবিক সহযোগিতার যে প্রোগ্রামটি, আজকে তার ষষ্ঠ পর্বের ভিডিও আপনারা দেখবেন, যেটি গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। সেই গত শুক্রবার আমরা দিয়েছিলাম অন্নদানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা একজন মাকে, যিনি তার স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মৃত্যুবরণ করে। মৃত্যুর পূর্ব মুহূর্তেই তার একটি সন্তান জন্মগ্রহণ করেন, যে সন্তানটি প্রতিবন্ধী, এবং সেই সন্তান এখনো বেঁচে আছে। সেই সন্তানকে সাথে নিয়ে তার জন্য জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য বিষয় হচ্ছিল। এটি যখন অন্নদানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে খবর আসে, আমরা টিম সদস্যরা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নেই ওই দুঃখিনী মায়ের বাড়িতে আমাদের এই মানবিক সহায়তাটুকু পৌঁছে দেওয়ার জন্য। 2 সন্তানের জননী এখন পর্যন্ত তার বিধবার ছাপটি বোঝা যায়। হঠাৎ করে দেখলে কেউই প্রথম অবস্থায় মনে করবেন না যে তিনি বিধবা হয়েছেন, কিন্তু আল্লাহ নির্মম কি পরিহাস, তিনি অল্প কিছুদিন আগেই তার স্বামী দুনিয়ার জগৎ ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছেন। দুঃখী মায়ের চেহারার দিকে তাকিয়ে এবং ছোট্ট প্রতিবন্ধী বাচ্চাটির দিকে তাকিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মানবিক সহায়তা নিয়ে। এই মানবিক সহায়তা আমরা করছি এবং আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছি এই কারণে, যাতে আপনারা আপনাদের সাধ্যমতো আপনার আশেপাশের যারা রয়েছেন তাদেরকে আপনার পক্ষ থেকে অল্প পরিমাণে হলেও মানবিক সহায়তা দিতে পারেন, যাতে আপনি আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারেন, যাতে আপনি আপনার প্রতিবেশী, আপনার এলাকার আত্মীয় স্বজন, আপনার ইউনিয়নের, আপনার উপজেলার, আপনার ওয়ার্ডের সকল মানুষের যারা অসহায়, হতদরিদ্র, তাদের খোঁজ খবর নিয়ে তাদের কাছে আপনার সহায়তাটুকু আপনি পৌঁছে দিতে পারেন। আমরা এই জন্যই ভিডিওগুলো করে আপনাদের মাঝে বারবার দেখাতে চাই। পাশাপাশি আমাদেরকে গত সপ্তাহে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এ ধরনের সহযোগিতা ওনারা অব্যাহত রাখবেন এটা আমরা প্রত্যাশা করি। সেই সাথে ওই দুঃখিনী মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি ওই প্রতিবন্ধী শিশুটি সেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, তারপরও ওই প্রতিবন্ধী শিশুটিকে মানুষ করার জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের